ভালোবাসে ছেলের মতো হইছে বড় বউ আরো বেশি নষ্ট করতে, এখন নাই তো এই কারণে প্রশংসা করতেছে। ধন্যবাদ। পয়সা আগে কাটবার কোন সময়, তোমার তো দিনই শেষ। বুদ্ধি করে কাজ করতে হয়। কান্নাকাটি করবে আর হায়ত্তোষ করবে আর বলবে যে আমার ছোট বউর কথা আমি কেন শুনলাম না। যাদের ঝামেলা তারা পুহাক, শুধু আমার এই সংসারে কোনো থার্ড পার্সনের এখন আর জায়গা নেই। আমারে ছাড়া বড় সতীনের কোনো অস্তিত্বই কখনো ছিল না, আর বলবো না আমি কখনো বড় সতীনকে নিয়ে কোনো কথা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো গাইস, আজকে আমি এমন একটা জিনিস বানিয়ে আপনাদেরকে দেখাবো যেটা দেখলে আপনাদের জিভ দিয়ে হয়তো বা পানি চলে আসতে পারে। তো কেউ লোভ দিবেন না, যদি লোভ লাগে তাহলে নিজেরা বানিয়ে খাবেন, আমারটার দিকে লোভ দিয়ে আমার পেট খারাপ করে দিবেন না। আমি আজকে আম ভর্তা বানাবো। দেখেন বিশাল সাইজের একটা আম নিয়ে নিছি, কিন্তু বিশাল হলে লাভ হবে কি, এদিকে পোকা এদিকে নষ্ট। ছোটগুলাই ভালো, মানে সব ছোট ছোট জিনিসই ভালো, বড় জিনিসগুলো নয়, বড় সতীনের মতোই ভালো না। আচ্ছা যাই হোক, বাইরের মানুষকে নিয়ে এখন আর কথা না বলে আমি আম ভর্তার দিকে নজর দিই। অলরেডি আমগুলো দেখে কিন্তু আমার জিভ দিয়ে পানি চলে আসতেছে। আপনাদের কার ভর্তা বানানোর কথা মনে হয় মানে জিভ দিয়ে পানি আসতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে কি বলবো, আমের দিন আসলে এইভাবে কাঁচা আম দিয়ে ভর্তা বানিয়ে না খেলে কিন্তু ভাল লাগে না। আর আমি অনেকগুলো আম নিয়ে নিছি, কারণ আমরা সবাই মিলেমিশে খাবো। পোড়ামরিচ দিয়ে বানাবো, পোড়ামরিচের ভর্তা অনেক মজা। তো গাইস, আমার আম কাটা কিন্তু প্রায় শেষ, এখন শুধু ভর্তা বানাবো। এখন এই বড় আমটা রেখে দিছি, আমি ভাবতেছি আমার এত সুন্দর কচকচা আমগুলোর সাথে এই কাঁচা আমটারে মানে বড় আমটারে কি মিক্স করে আমি আম ভর্তাটাই নষ্ট করে দিব, কি একটা অবস্থা, আমটা দেখলেই জানি কেমন লাগতেছে। তো গাইস, আমার আম কাটাকুটি শেষ, এখন তাড়াতাড়ি করে শাশুড়ির আমি আম ভর্তাটা বানাই দিব, কারণ সে চলে যাবে, ওই যে কাপড়গুলো ধুইয়া রাখা গেছে, দিতে পারতেছে না, সময়ের অভাবে আমারে বলছে যে একটু ছড়াই দিতে। গাইস, তাড়াহুড়ায় কোনো কাজ করতে গেলে ওই কাজ যে দেরি হয় তার জলযন্ত্র প্রমাণ আজকে আমি পাইলাম। এই যে আমি ভর্তা বানাইতে আসছি, এখন দেখি যে ঘরে চিনির অভাব। শ্বশুর আব্বা নামাজ পড়তে চলে গেছে, কখন আবার দোকানে আসবে, চিনি পাবো কোত্থেকে। যাই হোক, যতটুকু আছে অতটুকু দিয়ে আগে আমি আমার শাশুড়ি মারে একটু ভর্তা বানাই দিই, আমরা তো বাসায় থাকবোই, পরে যে কোনো টাইমে বানিয়ে খাওয়া যাবে। শাশুড়ি মার তাড়াহুড়া আছে। কাঁচামরিচ দিয়ে কিন্তু ভর্তা বানাইলে ভর্তাটা অনেক মজা হয়। আর আমি এই বাড়িতে আইসেই প্রথম কাঁচামরিচ দিয়ে একদম ডইলা আম মাখা কইরা খাইছিলাম। আমার শাশুড়ি আমারে প্রথম এটা খাওয়াইছিল, তবে গুড় দিয়া। এখন তো ঘরে গুড় নাই, এই কারণে কাঁচা মানে চিনি দিয়ে বানাইতে হইতেছে। গুড় দিলে না টেস্টটা আরো ভালো আসে। ওই যে খাইয়ে আমি মানে ফ্যান হইছে এই কাঁচামরিচ দিয়ে আম মাখার, এখন থেকে আমি মানে যতবারই আম মাখা খাই ততবারই কাঁচামরিচ দিয়েই খাই, এত মজা গাইস। আপনারা যারা খান নাই তারা অবশ্যই একটু ট্রাই করবেন। আর হালকা একটু গুঁড়ামরিচ দিবেন ফ্লেভারের জন্য, খুব বেশি না, একদম হালকা। এই যে হালকা একটু দিছি, বেশি কিন্তু দেই নাই। আর চিনি দিব, একটু ঝোল ঝোল রাখবেন। অনেকে দুধ দিয়ে মাখায় খায়, ওইটাও কিন্তু আলাদা একটা টেস্ট আসে। আর দুধের মানে আমি এক একটা আম মাখায় এক এক জায়গায় খাইছি। দুধ দিয়ে খাইছিলাম আমার খালার বাসায়, আমার খালু এই দুধ দিয়ে আম মাখায় খাইতে অনেক বেশি পছন্দ করতো, ওইটাও না অনেক মজা গাইছে, অনেক মজা। হালকা একটু ঝোল ঝোল রাখবেন আম ভর্তাতে, টেস্ট পুরা অমৃত লাগবে, অমৃত। যাই হোক, এখন আমি মাখাই। একটু পাকা আম হলে দিলে টেস্টটা বেশি হয়। এইটা একটু বেশি কাঁচা আম, এটা এমনি ভর্তা খায়, তা তোমার আমটা কাটা সুন্দর হয় না, একটু চিকন করতে ভালো লাগতো। আমরা বেশি মোটা করে লাইতো, একটু চিকন করে কেটে দিত। তোমার না আম কাটার আইনা দিয়েছিলাম ভর্তা খাওয়ার জন্য, এটা কই আবার আম আনলে ওইভাবে ভর্তা বানাইবা, তাহলে না অন্য ভর্তা টেস্ট হবে। এতে তুমি কখন মাখাবা কখন দিবা, একটু জল নিয়ে নাও, তাহলে মাখাটা সুন্দর হবে। আগে মাইখানে এমনি ছোট হয়ে গেছে বাটি, না বাটিটা বড় ডাত মাখাইতে হবে, ছোট ডাত মাখাইতে পারবে না, বুদ্ধি করে কাজ করতে হয়। এটা কি মাখা যায় এতটুকু আম? যাই হোক গাইস, শাশুড়ির জন্য আম মাখা আমার অলমোস্ট শেষ, এখন একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। মিষ্টি মিষ্টি বানাই ফেলছি গাইস, আমগুলো না তেমন টক না, মিষ্টি আমগুলো। যাই হোক, মজা হয়েছে অনেক। কাঁচামরিচের ফ্লেভার, মিষ্টি মিষ্টি, হালকা টক, অনেক মজা লাগতেছে গাইস, অনেক মজা লাগতেছে, মন চাইতেছে আমি খাই ফেলি। করতে করতে তুই সব শেষ করে দিলা। ধন্যবাদ। পয়সা আগে কাটবা কোন সময়, তোমার তো দিনই শেষ, আবার বড় বড় আনতে চাও না। দেখে এই যে ফ্রিজে রাখা দেয়, সময় করে রাখতে দিলে বাচ্চা রাখবা। সব কিছুতে শুধু বড় বড় না, তার না আমার জামাই শাশুড়ির কারোর ভাল লাগে না। আমার বড় বড় থাকলে কোনো জিনিস নষ্ট হইতো না।
আমার ছেলের লেগে বেশি ভালোবাসে, ছেলের হয়েছে বড় বউ আরো বেশি নষ্ট করতে, এখন নাই তো এই কারণে প্রশংসা করতেছেন। এটাই সামনে না থাকলে বেশি মায়া লাগে, এই দুনিয়ার নিয়ম। দেখছেন দেখছেন বড় বউ যে কত ভালো, আমার শাশুড়ির কথায় প্রমাণ হয়ে গেছে। তো গাইস শাশুড়ি মা চলে গেছে, এখন আমি গেট তালা লাগাইতেছি। কি যে তাড়াহুড়ার মধ্যে আজকে সবগুলা কাজ আমি করছি। যাই হোক গাইস, এখন হচ্ছে আমি দোকান থেকে চিনি নিয়ে আসছি, এখন আমার জন্য আর জামাইয়ের জন্য চিনি বানাবো। আরে চিনি না, সরি, আম ভর্তা বানাবো। কি বলতে যে কি বলি, মানে অনেক তাড়াহুড়ার মধ্যে আজকে আমার কাজগুলা করতে হয়েছে, তো মাথা পুরাই গেছে। দেখছেন আমগুলা কত সুন্দর, আমার শাশুড়ি বলে বড় বড় করে কাটছি, বড় বড় করে কাটাতে কত সুন্দর লাগতেছে দেখতে। আমি তো কাঁচামরিচ নিতে ভুল লাগেছি, কাঁচামরিচ কি দিব না। যাই হোক গাইস, ঘরের সব কাজকর্ম শেষ, এখন কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে বলার জন্য ব্লগটা মানে কন্টিনিউ করছি। তো আপনারা কিন্তু জানেন যে বড় সতীনের সাথে সিদ্ধান্ত কি হয়েছে, বড় সতীনের বিষয়ে আমাদের সিদ্ধান্ত কি নেওয়া হয়েছে সব কিছুই কিন্তু জানেন। কারণ আপনাদের ভাইয়া সাকিব বিগ ফ্যামিলিতে একটা ব্লগ আপলোড করছিল, সেখানে আমি ছিলাম, জামাই ছিল, শাশুড়ি, মানে আমরা সবাই ছিলাম, সবাই মিলে সবার কি চূড়ান্ত সিদ্ধান্ত ছিল সবটাই আপনারা জানেন। তারপরও বারবার শুধু আমাকে প্রশ্ন করতেছেন এটা ওইটা, বড় সতীনের কী খবর। ভাই শুনেন, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, এরপরে আর কি বলার আছে বলেন। আমি জামাইকে অনেক বুঝাইছি আমার পক্ষ থেকে যে বড় সতীনকে যেন ডিভোর্স দিয়ে দেয়, কারণ বড় সতীনকে যদি এইভাবে রেখে দেয়, বড় সতীন দিনের পর দিন শুধু সংসারে ঝামেলাই করতে থাকবে, ঝামেলাই করতে থাকবে, আর আমাদের এই ঝামেলা পোহাইতে হবে। তো এর থেকে ভালো বড় সতীনকে ডিভোর্স দিয়ে তারপরে হচ্ছে সব মামলা আইনগত যত ব্যবস্থা আছে সব কিছু ঠিকভাবে নিয়ে আমাদের সন্তান আমাদের কাছে ফিরিয়ে নিয়ে আসা। তো জামাই জানি না কি মনে করে এখনও হচ্ছে বড় সতীনকে সংসারে ফিরিয়ে আনার মতো চিন্তা ভাবনা করতেছে। আমি এত বুঝাইলাম যে বড় সতীনকে ডিভোর্স দিয়ে দেন, আমার কথা কোনোভাবেই শুনলো না, মানে মানতেই নারাজ। তো যাই হোক, তাদেরটা তারা বুঝবে, আমি এই বিষয়ে আর কিচ্ছু বলবো না ভাই, আমি এই বিষয়ে কিচ্ছু বলবো না। আমার ভাই সংসার টিকানোর জন্য যতটুকু করার দরকার ছিল তাতে আমি অনেক বেশি করছি, তার থেকে অনেক বেশি করছি। পরে যখন আমি পারি না, ঝামেলা দিন দিন শুধু বাড়তেছে, মানে পরিস্থিতি উল্টা, সংসার হচ্ছে আর টিকবে না বুঝতে পারছি, তখন আমি সবাইরে সব কিছুই বুঝাইছি এভাবে এভাবে এটা করেন তাহলে ভালো হবে। তো কেউ আমার কথা শুনে নাই, তো আমার এই জায়গায় তো কোনো কথা বলে মানে কথা বলার কোনো দরকারই নাই। যাদের ঝামেলা তারা পুহাক, শুধু আমারে মাঝখান থেকে আর পরবর্তীতে কোনো ঝামেলা হলে আমাকে টানবে না। আমি আর বড় সতীনের কিচ্ছুতে নেই। এই যে আজকে পুরো ব্লগ জুড়ে হয়তো বা আপনারা ওয়েট করতেছিলেন আমি কতক্ষণ বড় সতীনের কথা বলবো, কিন্তু আমি বড় সতীনের বিষয়ে কোনো কথাই বলি নাই, বলবো না আমি কখনো বড় সতীনকে নিয়ে কোনো কথা। ও বেঁচে আছে না ওর কিছু হয়ে গেছে, আমি কোনো কিছুই না, কোনো কিছুই আপনাদেরকে কখনো জানাবো না, আমিও জানার চেষ্টা করব না। মানে ওকে নিয়ে আর কোনো কথাই আমার লাইফে নেই। আমি সব কিছু নতুন করে সাজাবো, আমার সংসার আমি আমার মতো করে সাজাবো। আমি দৈনন্দিন কি করতেছি, ব্লগ যে কন্টিনিউ করতেছি, আমি আমার মতো করে সব কিছু করবো। ডেইলি ব্লগ, ঘরে তো আর কাজ কামের অভাব নেই, সারাদিনই কাজ করতে হয়, সারাদিনই হচ্ছে আমাদের গৃহিণীদের কাজের উপরেই থাকতে হয়। তো সেইগুলো এখন থেকে আমি আপনাদেরকে দেখাবো, সুন্দর সুন্দর ব্লগ পাবেন আপনারা এই বড় সতী নিয়ে। আর কথা বলতে আমার ইচ্ছা করতেছে না, আমি কয়েকদিন ধরেই বলতেছি। যাই হোক, আমি হচ্ছে লাস্ট কিছুদিন ধরে অসুস্থ ছিলাম, যার কারণে আপনারা আমার ব্লগ পান নাই। সুস্থ থাকলে অবশ্যই আপনাদেরকে সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করতাম। আমার কণ্ঠ শুনে অলরেডি আপনারা বুঝতে পারতেছেন যে আমি অসুস্থ। কি বলবো, এই গরমের মধ্যে মানে গরমে অসুস্থ হয়ে গেছি মনে হয়, এত পরিমাণে কাশি, কালকে আমি লাইভটাও ঠিকমতো করতে পারিনি। যাই হোক, এখন থেকে যেটাই করব নিজের লাইফস্টাইল দেখানোর চেষ্টা করব, এখন থেকে নিজেকে নিয়ে আমি ব্যস্ত থাকব, অন্য কারোর কোনো কিছু আমার দেখার বা জানার কোনো দরকার নাই। এই যে চ্যানেলটাতে ব্লগ কন্টিনিউ করতেছে, আমি কিন্তু এখন একলাই সব কিছু করতেছি। আমি যখন চ্যানেলটা খুলছি তখনও কিন্তু আমি একলাই এই চ্যানেলটা কন্টিনিউ করছি, ব্লগ বলেন শর্টস বলেন সব কিছু আমি একলা করছি, একলাই সব কিছু চালাই গেছি। বড় সতীন মাঝখানে একটু আসছিল, আমারে ছাড়া বড় সতীনের কোনো অস্তিত্বই কখনো ছিল না। আর আপনারা চিনবেন তো থাক, অনেক দূরের বিষয়। যাই হোক, আমি বড় সতীনকে চিনাইছিলাম, এখন হচ্ছে আমারই ওই যে চিনাইছি না সবার কাছে, সেটার ফল আমাকে ভোগ করতে হইতেছে। যাই হোক, আমি হচ্ছে এখন থেকে নিজে সব কিছু করবো। আগে যেহেতু একলা চালাইতে পারছি, এখনও 6 মাস ধরে একলাই সব কিছু কন্টিনিউ করতেছি। আমার চ্যানেলটাই এখনও 1.5 বছর হয় নাই, 1 বছরের থেকে 2-3 মাস একটু বেশি হবে আর কি। তো এই কয়েকদিনে এই যে টানা 6 মাস ধরে এই চ্যানেল আমি চালাইতেছি,
শুরুর দিকে 6 মাসে আমি চালাইছি, মাঝখানে ওই বড় সতীন 2-3 মাস শুধু আসছিল, তাও হচ্ছে আমার কথার ফাঁকে ফাঁকে একটু কথা বলতো, ও তেমনভাবে কিছু করতো না। সেই দেখি যে বড় সতীনের জন্য আপনাদের ভালোবাসার মানে কমতি নাই। যাই হোক, যার যার ব্যক্তিগত বিষয়, আমি এসব নিয়ে কিছু বলতে চাই না। তো আমারে আজকের পর থেকে আর বড় সতীন নিয়ে কোনো কিছু জিজ্ঞেস করবেন না, আমি ওর বিষয়ে কোনো কথা আর কখনো বলতে চাই না। অনেক কথা বলা হয়েছে, আর কিছু না। আমি আমার মতো করে আমার লাইফ, আমার সংসার, আমার সব কিছু আমি নতুন করে সুন্দরভাবে সাজাবো। আমার এই সংসারে কোনো থার্ড পার্সনের এখন আর জায়গা নেই। থার্ড পার্সন বললাম কারণ এখন সংসারটা আমার হয়ে গেছে। মানে কি বলবো, এখন যে ওর সংসার বিষয়টা এমন নাই। আমি যেমন জামাইয়ের বউ, বড় সতীনও জামাইয়ের বউ, দুইজনই আমরা জামাইয়ের বউ। জামাই যেমন ওই যে বড় সতীনকে ফালাইতে পারতেছে না, ঠিক তেমনভাবে আমাকেও কখনো ফালাইতে পারবে না। তো আমার সংসার আমি হচ্ছে আমার মতো করে সুন্দর করে চালিয়ে যাব। কে আসলো বা কে গেল এটা আমার দেখার কোনো দরকার নেই। ও এসে ওর মতো থাকবে, যদি আসে আর কি, আর না আসলে তো সেটাও আপনারা দেখবেন। তো ও আসলে ওর মতো থাকবে, আমি আমার মতো করে আমার সংসার কন্টিনিউ করে যাব। তো ওকে নিয়ে আমার আর আসলেই কথা বলার কোনো দরকার নাই। চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, জামাই এভাবেই ঝুলতে থাকবে। ছেলেরে নিয়ে নাকি কি মামলা করে, বললাম তো কিছুই করতে পারবে না, মামলা করে কিছুই করতে পারবে না। ওই যে উকিল বলে দিবে সপ্তাহে 2 দিন সন্তানকে দেখাবেন, বাবার সাথে দেখা করতে দিবেন, ঘুরাতে দিবেন বা বেড়াইতে দিবেন। বড় সেদিন দিল না। এই যে এখন যেমন মানে চুরিবাজি করতেছে, তখন এমনই করলো, লুকায়ে চুরিয়ে থাকলো। শাশুড়ি আমার যুক্তি দেয় যে জামাই যদি ছেলের নিয়ে আসে বড় সতীনের কুল থেকে, তো এখন কথা হয়েছে জামাই কেন ওর কুল থেকে আনবে? ওই যদি সংসারে ফিরে আসে তাহলে তো জামাইয়ের কোনো প্রয়োজন নাই। ওর কুল থেকে হচ্ছে সন্তান ছিনায় না। ও যেমন করছিল, জামাই কি অমন যে ওর কুল থেকে সন্তান ছিনায় নিয়ে আসবে? প্রথম দিনই তো যখন জামাইয়ের কুল থেকে আব্দুর রহমানকে ছিনায় নিছে, জামাই যদি ওই রকমের হইতো, বড় সতীনের কুল থেকে ছিনিয়ে আন না আমাদের ছেলে আমাদের বাসায় নিয়ে আসতো, কিন্তু তা তো করে নাই। বড় সতীনকে ভালোবাসে, সম্মান করে, এই কারণে ওই রাস্তায় পয়রা পয়রা কাঁদছে ছেলের জন্য। বড় সতীনের কোল থেকে ছিনিয়ে আনে নাই। এখনও জামাই এটা চাইতেছে না। আসলে বড় সতীনকে সবাই মিলে অনেক লাই দিচ্ছে, অনেক ভালোবাসা দিচ্ছে। তো যাই হোক, সেটার ফল তো ভোগ করতেছে, ভবিষ্যতে আরও করবে। এখন তো জামাই মাত্র অর্ধেক পাগল হয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতে দেখবেন যে পুরোপুরি পাগল হয়ে গেছে বড় সতীনের এইসব নাটক কাহিনী দেখতে দেখতে। আর আমার শাশুড়ি মা বড় সতীনের পক্ষে যুক্তি টানতেছে না, সে তখন তার পাগল ছেলের পিছনে মানে ঘুরবে সারাদিন টুটুর মতো করে, আর হচ্ছে কান্নাকাটি করবে, আর হায়তোষ করবে, আর বলবে যে আমার ছোট বউর কথা আমি কেন শুনলাম না। তো এখন সময় থাকতে শুনতেছে না, যখন সময় চলে যাবে, আমও যাবে, তাদের ছালাও যাবে। এত মানে বুঝাইছি মানুষটারে আমি যে বড় সতীনের ডিভোর্স দেন, ও সংসারে আসবে, ও দিনের পর দিন জ্বালাবে, তারপরেও ওই জামাই জামাইয়ের জায়গায় আছে, যে যার মতোই তার মনের কথাই শুনতেছে। তো শোনেন, আমি ভাই, আপনারা যদি এভাবেই ভালো থাকতে পারেন, ধৈর্য ধৈর্য বড় সতীনের এইসব সহ্য করে থাকতে পারেন, তো থাকেন। তো আমি আমার মতো আমার লাইফটা নতুন করে সাজাইতেছি ইনশাআল্লাহ। আপনারা এখন থেকে আমার ডেইলি ব্লগ দেখতে পাবেন, অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন। তো বড় সতীনকে না আবারও বলতেছি, আমারে কোনো ধরনের কোনো প্রশ্ন করবেন না। আমি ওর বিষয়ে সিঙ্গেল একটা কথা আর বলতে চাই না। ও ওর মতো ভালো থাকুক, আমি আমার মতো এখন থেকে ভালো থাকবো। আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি একটু অসুস্থ, তো দেখতেই পাচ্ছেন, আমার জন্য একটু দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসলে অসুস্থতার কারণে ওই 2-3 দিন আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি নাই। তো যত তাড়াতাড়ি সুস্থ হব, তত তাড়াতাড়ি কিন্তু আপনাদেরকে অনেক সুন্দর ভিডিও দিতে পারবো। তো সবাই আমার সুস্থতা কামনা করে একটু দোয়া করে দিবেন। আল্লাহ হাফেজ।